ভিউয়ার্স, তো আজকে যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে মেনলি তোমাদের অ্যানালগ সার্কিট। ঠিক আছে, অ্যানালগ সার্কিট যেটা আছে সেটা তোমাদের মেনলি, ঠিক আছে, অ্যানালগ সার্কিটের মধ্যে তোমাদের যে টপিকটা ঢুকানো আছে সেটা হচ্ছে, দেখো নর্মালি তোমাদের অ্যানালগ সার্কিট যেটা আছে সেটা হচ্ছে অপারেশনাল অ্যাম্পেলার, ঠিক আছে, অর ওপো অ্যাম্পস দেয়ার অফ দ্য কমনলি ইজ কল্ড হচ্ছে আমাদের অন দ্য বেসিক্স অফ দ্য বিল্ডিং ব্লক অফ দ্য অ্যানালগ ইলেকট্রনিক সার্কিট। অ্যানালগ ইলেকট্রনিক সার্কিট বলতে আমরা কি বুঝি, যেখানে আমাদের ওপো অ্যাম্প of the commonly of the one minute. One basic building ওয়ার্ক, ঠিক আছে। তো তাহলে সেটাকে বলা হচ্ছে ওয়ান বেসিক্স বিল্ডিং ওয়ার্ক ইজ কল্ড হচ্ছে ইলেকট্রনিক্স সার্কিট, ঠিক আছে, ইলেকট্রনিক সার্কিট, ঠিক আছে। একটা হচ্ছে অপারেশনাল অ্যাম্পিয়ার, হচ্ছে ভোল্টেজ অফ দ্য অ্যাম্পিয়ার অফ দ্য ডেজিগনেট দ্য ফিডব্যাক কম্পোনেন্ট অফ দ্য ক্যাপাসিটি ইনভার্টিং অফ দ্য ইনপুট অফ দ্য নেগেটিভ মাইনাস সাইন ইজ কল্ড হচ্ছে নন ইনভার্টিং পজিটিভ সাইন, ঠিক আছে। অপারেশনাল যে ডিভাইসটা থাকে অ্যাম্পিয়ার, সেটা হচ্ছে 3 অফ ট্রামেল ডিভাইস, 2 হাই ইন্ডিপেন্স অফ দ্য ইনপুট ইজ কল্ড হচ্ছে আমাদের, মাথায় রাখবে, এক মিনিট, দেখো কি বলেছে, অপারেশনাল অ্যাম্পিলার বেসিক্যালি হচ্ছে থ্রি ট্রামেল ডিভাইস, যেখানে দুটো ইনপুট, যেটাকে ইনভার্টিং ইনপুট বলে, ইনভার্টিং ইনপুট মার্ক অফ, একটা হচ্ছে নেগেটিভ থাকে, ঠিক আছে, নেগেটিভ থাকে, আর একটা থাকে আমাদের পজিটিভ, ঠিক আছে, নেগেটিভ প্লাস পজিটিভ, ঠিক আছে। ভোল্টেজ অফ দ্য ইন, ভোল্টেজ আউট, কারেন্ট আউট, ঠিক আছে। তারপর যে ডিফারেন্সিয়াল অ্যাম্পিয়ারের একটা ছবি আছে, সেটা ড্র করলেই তোমরা বুঝতে পারবে যে অ্যানালগ সার্কিট জিনিসটা কী, ঠিক আছে। তো সেই ছবিটা আমি হোয়াটসঅ্যাপ গ্রুপে পাঠিয়ে দেবো, সেখান থেকে তোমরা দেখে নেবে, ঠিক আছে। এটা একটু হিউজ চ্যাপ্টার আছে, ঠিক আছে। হিউজ চ্যাপ্টার বলতে আমরা মেনলি তোমাদের একটা গ্রাফ আছে ফ্রিকোয়েন্সি, ঠিক আছে, দেখাই যাক কতটা আঁকানো যায়, ঠিক আছে। তো অলরেডি বেসিক নেই, ঠিক আছে। ওপেন অ্যাম্পিয়ার প্যারামিটার আইডিয়ালাইজেশন ক্যারেক্টার, ঠিক আছে।
ओप्पो, ठीक है, ओप्पो, पैरामीटर, ক্যারেক্টারিস্টিক্স, ঠিক আছে, ক্যারেক্টারিস্টিক্স। তো এই ছবিটাকে তোমাকে ড্র করতে হবে, ঠিক আছে। এই জিনিসটা কি, একটা হচ্ছে ওপেন লব ডিফারেন্সিয়াল গেন, ঠিক আছে, সরি না, এক মিনিট, ছবিটা ভুল ড্র হয়ে গেল। এটা একটুখানি উল্টো, ছবিটা একটু বানানোর জন্য তোমার বড় ছবি আঁকতে হবে। মেনলি তোমাদের এটা তোমাদের এই যে এটা আছে, এটা হচ্ছে ভিএফ, ভোল্টেজ অফ, ঠিক আছে, ইনফাইন্ট অ্যান্ড দ্য ওপেন লব গেন, ইনফাইন্ট অ্যান্ড ইনপুট ইন্ডিপেন্ডেন্ট, ঠিক আছে। কোনো সময় জিরো থাকে, ঠিক আছে, জিরো, আউটপুট ইন্ডিপেন্ডেন্সের ক্ষেত্রে হচ্ছে আমাদের জিরো থাকে। দি আউটপুট অফ দ্য ইন্ডিপেন্ডেন্স অফ দ্য অ্যাসাম দ্য জিরো, দ্য অ্যাক্টিং দ্য বারকোড অফ দ্য ভোল্টেজ অফ দ্য ক্যান বি অফ দ্য সাপ্লাই অফ মাচ অফ দ্য লোড, দ্য রেজিস্ট্যান্স অফ দ্য লোড অফ দ্য দেয়ার ফোর অফ দ্য ভোল্টেজ অ্যাভেলেবেল, ঠিক আছে, অ্যাভেলেবেল 120 20 কিলো ইউনিট রেঞ্জ, ঠিক আছে, এইখানে দিয়েছে, আর কিছু নেই। বেসিক হচ্ছে তোমাদের এবার এমসিকিউগুলো জানতে হবে, ঠিক আছে। অ্যানলকের ক্ষেত্রে কোনো ইম্পর্টেন্ট অতটা নয়, ঠিক আছে, এমসিকিউ, ঠিক আছে, এর এমসিকিউগুলো তোমাকে জানতে হবে, এমসিকিউ ইজ মাস্ট, ঠিক আছে। এখানে আজকের টপিক এখানে এন্ড করলাম, ঠিক আছে। আর কিচ্ছু নয়, অ্যানলক বিষয়টা, জিনিসটা তোমাকে আমি পরে ডিটেলে বুঝিয়ে দেবো। অ্যানলক জিনিসটা কি, অ্যানলকের মধ্যে বেসিক কনসেপ্ট কী থাকে সেগুলো সমস্ত কিছু জানবে, ঠিক আছে। তো আশা করছি তোমাদের যদি আরও কোনো কোয়ারি থাকে তো অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাবে। যে তোমাদের অ্যানলক সম্পর্কে যদি আরও কোনো কোয়ারি থাকে তো অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করো, কেন এটা হচ্ছে হিউজ অফ চ্যাপ্টার, এটা একটুখানি ঢুকিয়েছে, কিন্তু এটা একটুখানি নয়, এটা হচ্ছে লং চ্যাপ্টার, একটুখানি বুঝলে হবে না। এই চ্যাপ্টারে পুরোপুরি পোস্টমর্টম করতে হবে, ঠিক আছে। এই চ্যাপ্টারে পুরোপুরি পোস্টমর্টম বলতে তোমাদের পুরোপুরি জানতে হবে, নাহলে কিন্তু তোমরা টপিক কনসেপ্ট ক্লিয়ার করতে পারবে না। আশা করছি তোমরা বুঝতে পারো। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, থ্যাংক ইউ।